এত এত সুযোগ থাকা সত্ত্বেও মুয়াজ্জিন এবং ইমামরা ব্যবসা কেন করে না? এটা নিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল। আপনারা দেখতে পারতেছেন হয়তোবা স্ক্রিনে, এবং ভিডিওটাতে মিশ্র সমালোচনা আসতেছে কমেন্টের মধ্যে। যাই হোক, সবগুলো অ্যাপ্রিশিয়েটেবল। আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চাই তাদের যে বাধা এবং আমাদের যে ভিডিওটা ইতিমধ্যে আমরা পাবলিশ করছি সেটা সম্পর্কে কমেন্ট যেগুলো আসতেছে, আমরা হয়তো কোনো এক ভিডিওতে সেই কমেন্টগুলো পড়ে আপনাদেরকে জানাবো যে কি টাইপ কমেন্ট আসতেছে। এতে করে হয়তো আমার যারা ভিউয়ার বা যারা দেখতেছেন এবং আমার মধ্যে একটা সম্পর্ক বাইল্ড হবে বলে আমি আশা করি। আপনার কি মনে হয় যারা অনেকে কমেন্ট করতেছে, এবং আমিও আজকে বলতে চাই যে অবশ্যই কিছু সীমাবদ্ধতা আছেই। সীমাবদ্ধতা আসলে কোনটা? আয় উপার্জনের ক্ষেত্রে অনেকে বলতেছে যে ভাই, ইমাম মুয়াজ্জিনরা তো চাইলেই আর ব্যবসা-বাণিজ্য করতে পারে না। কারণ মসজিদ কমিটি তাদেরকে দিতে চায় না। মসজিদ কমিটি নিয়ে আজকে কথা বলব। কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা খুবই পয়েন্টলি বলতে চাই ভাই। হাত না পাতলে ভিখারিকেও ভিক্ষাও দেয়া হয় না। বুঝছেন? আর আপনি হালাল পথে আয় রোজগার করবেন এই হারামের দুনিয়ায়। এটা কি এত ইজি হওয়ার কথা? মোটেও ইজি হওয়ার কথা না। কিন্তু আমাদেরকে ধৈর্যশীল হইতে হবে, পরিশ্রমী হইতে হবে এবং নিজের চেষ্টা করতে হবে। আল্লাহ ভরসা তো আছেই সাথে। আল্লাহ দেখবেন ইনশাআল্লাহ আপনি কতটা চেষ্টা করতেছেন। এখন মসজিদ কমিটিকে নিয়ে বলার আসলে এদের তো দোষের শেষ নাই। আপনি কোনটা ধরবেন? প্রথমত অযোগ্য, অশিক্ষিত, টপ লেভেল সুদখোর, ঘুষখোর এরাই বেশিরভাগ মসজিদ কমিটিতে সভাপতি এবং সাধারণ সম্পাদক বা অন্যান্য পদে থাকে। তারাই আবার মনে করে যে আল্লাহ যাকে চায় তাকে সম্মান দেয়। এইজন্যই বুঝি আমাকে সম্মান দিছে। এই গর্দভরা জানে না যে জাতি যেমন তার উপর নেতাও দেয়া হয় তেমন। মেবি আমরা খারাপ এইজন্য আমাদের নেতা খারাপ আসছে। তাদের ভাগ্য অনুযায়ী আসেনি। আমরা খারাপ এজন্য তারা হয়তো পদটা পেয়েছে। এটা শুধু একটা মসজিদের চরিত্র না। একদম চরাঞ্চল বা একদম প্রান্তিক জায়গাগুলো থেকে শহর পর্যন্ত যেদিকেই লক্ষ্য করবেন মসজিদ কমিটির সেগমেন্ট দেখবেন একই রকম। যেটা সমাজের সবচেয়ে বেশি দুষ্ট, শয়তান, ওর ফ্যামিলির ১৪ গোষ্ঠী খারাপ, চাঁদাবাজি, লুটবাজি করে খায়, ওইটা হয় মসজিদ কমিটির সভাপতি। তো এ তো ভাই ন্যায় অন্যায় বোধ নাই, এর তো জ্ঞান নাই, এ তো অশিক্ষিত, মূর্খ। এ বুঝবে কি যে একজন আলেমের মর্যাদা কেমন, একজন ইমামের মর্যাদা কেমন, একজন মুয়াজ্জিনের মর্যাদা কেমন। এর কাছে মনে হবে যে আমি যেটা বলবো সেইটার পক্ষে ইমাম যাতে তাদেরকে ফতোয়া দেয় সেটা তারাই আশা করে, এবং যেটা আমি পছন্দ করি না ইমাম যাতে কখনোই সেটা না বলে। এটা হলো কমিটি থেকে একটা অসুবিধা, মানে একদম লেভেল অসুবিধা হইলো এইটা। কমিটির কথায় অনেক অনেক আমাদের আলেমরা বাধাপ্রাপ্ত হয়। আলেমদের সাইড করেন, আমি কিন্তু গত ভিডিওটাতে আলেমদের নিয়ে কথা বলিনি। আমি একদম প্রান্তিক যারা কেবল ধরেন হিফজ কমপ্লিট করছে, তারপরে ইমামতিতে জয়েন করছে বা মুয়াজ্জিন হয়ে জয়েন হইছে, তাদেরকে নিয়ে ভিডিওটা বানাইছিলাম। তো অনেক আলহামদুলিল্লাহ অনেক আলেম ভাইরাও কমেন্ট করছে এবং তাদের কমেন্টগুলো বেশ সুন্দর। তো মসজিদ কমিটি আমি যে জানি না বিষয়গুলো এমন তো না। আমিও তো অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় দেখতেছি। মসজিদ কমিটির একদম সমস্যা হইতেছে যেটা বললাম, ওরা চায় যে আমরা যেটা বলবো হুজুর সেটাই বলবে। আমরা যেটা চাবো না সেটা হুজুর বলবে না। এরকম অনেক জায়গায় হইছে যে সভাপতি সুদখোর, ইমাম সুদের বিরুদ্ধে বলছে জন্য তার চাকরি নট। অথচ নামমাত্র টাকায় চাকরি। কিন্তু ভাবখানা এমন কমিটিদের যে ওরে বাপরে! কি একজন ভরণ-পোষণের ব্যবস্থা করে দিছে। আবার লক্ষ্য করবেন এই সম্পূর্ণ যে বেতনের টাকা ইমাম মুয়াজ্জিনের, এটা কিন্তু সে একার পকেট থেকে দেয় না। এটা ক্রাউড ফান্ডিং বা হচ্ছে আপনার এলাকাবাসীর বিভিন্ন মানুষের টাকা থেকেই চাঁদা দেয়। কিন্তু সে বাপের বেটা শয়তান, সে কমিটিতে বসে আছে, সে হচ্ছে এইসব হ্যান্ডেল করবে। এটা তো গেল হুজুরদের বিরুদ্ধে কমিটির অসভ্যতা। দেখবেন কিছু মানুষ আছে না জ্ঞানে ভালো, না দেখতে ভালো, না আরবি লাইনে ভালো, কোনো পাশেই না, মূর্খ। কিন্তু দেখবেন যে টাইপটা হবে এরকম যে ইমামদের বিরুদ্ধে খুব বেশি লাফায়। ১ মিনিট হয়তো ইমাম বা মুয়াজ্জিন আজান দিতে একদিন ভুলে গেছে ধরেন। আমরা যেমন সাধারণ মানুষ, ইমাম মুয়াজ্জিনরাও সাধারণ মানুষ। আর এই বিষয়গুলা থেকেই তো কাজা শব্দটা আসছে। রাসূলুল্লাহ মাঝে মধ্যে হয়তো খুব কমই, খুব কম সময়ে তিনি নামাজ মিস করছে। তার থেকেই তো এটা আসছে যাতে এই অসুবিধাটা উম্মতরা ভোগ করতে পারে। মাঝে মধ্যে নামাজ মিস হওয়া এবং পরবর্তীতে সেটা পড়ে নেওয়া। এরকম অনেক হইছে যে এক লোক ওই মসজিদে নামাজ পড়তো না। মানে এলাকার মসজিদে নামাজ পড়তো না। কিন্তু সে প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আসে আবার খোঁজ নিত যে নিজ এলাকায় নামাজ হইছে কিনা। মানে কোনো একটা জায়গায় হয়তো স্বার্থে আঘাত লাগছে কমিটির সাথে অথবা ইমাম মুয়াজ্জিনের সাথে, সে নামাজ পড়বে না। নিজের এলাকায় নামাজ পড়বে না। তো কি করছে? অন্য জায়গায় ফজরের নামাজ পড়ে এসে নিজ এলাকায় ফজরের নামাজের খোঁজ নিছে। যে ইমাম কি উঠছে কিনা ঘুম থেকে দেখি তো। তো এখন উনি এসে ডাক দেওয়ার পরে ইমাম তো বুঝছে আজকে তো আমি নামাজ পড়াইতে পারি নাই, উঠতেও পারি নাই।
এখন করবোটা কি? সাথে সাথেই বলতেছে যে এই সকালবেলা কেউ কাউকে ঘুম থেকে ডিস্টার্ব করে? না, না, আল্লাহ বাঁচায় দিক। আল্লাহ দোষ ত্রুটি নিজের গোপন রাখতে বলছে। আবার কিছু দোষ ত্রুটি আছে মানুষের তুলে ধরতে হয়। তুলে ধরাটাও সুন্নত। যেমন বিয়ার ক্ষেত্রে আমি যদি আপনার মিথ্যা প্রশংসা করি আর পরবর্তীতে সেজন্য সংসারটা নষ্ট হয়, এর জন্য দায়ভারটা আমার। যাই হোক, এক্ষেত্রে ইমাম একদম লাফ দিয়ে উঠে বলছে যে এত দেরিতে কেউ আসি ডাক দেয় নাকি নামাজের জন্য? নামাজ তো হয়ে গেছে। সে সত্যও বলে নাই, মিথ্যাও বলে নাই। সে বলছে নামাজ তো হয়ে গেছে। যাই হোক, এটা হইল ওই চেংটু টাইপ লোকের কাজকর্ম। না আছে ধর্মীয় জ্ঞান, না আছে জেনারেল জ্ঞান, না আছে সামাজিক কোনো মর্যাদা। কিন্তু তারপরেও হুজুরদের ভুল। কেন একবেলা নামাজ মিস হইল? নামাজ মিস প্রত্যেক মানুষের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইছে এক আধ বেলা। তো এইখানে ভাই এগুলো তো মুসল্লি আমরা, আমাদের তো আরো ১৪০০-১৫০০ বছর পর আসছি। আমাদের তো অবস্থা আরো খারাপ। আমরা তো মানে কি কই, সমাজের যে অবস্থা হইতেছে। তারপরে আসে আরো একটা মেজর সমস্যা, মানুষের বাসায় দাওয়াত দেয়া। দাওয়াত দেয়ার সময় হুজুরদেরকে ভেঙচি কাটা হয়। হুজুররা তো একটু বেশি খায়। একটু রান্না মনে হয় বেশি পরিমাণে করতে হবে। তারপরে মানে এগুলা মেজর সমস্যা, আমি কতগুলা তুলে ধরব। ইমাম মুয়াজ্জিনদের টিকে থাকা, একজন ইমাম মুয়াজ্জিন মানে তার চাকরির ব্যতিরেকে টিকে রাখা, এটাই তো অনেক কঠিন। আমি জানি এটা কঠিন, কিন্তু তাই বলে সেটা অসম্ভব না ভাই যে এর বাইরে গিয়ে আমি কোনো রকম কোনো ব্যবসা করতে পারব না। যেমনটা বলতেছিলাম ভিডিওর শুরুতে যে ভাই আপনি যদি ভিক্ষাও করেন তারপরেও মানুষের কাছে হাত পাততে হয়, তারপরে টাকা হয়। আর সে জায়গায় আপনি সৎ পথে একজন আলেম, একজন ইমাম হয়ে আপনি আবার ব্যবসার পথে যাইতেছেন। এটা কি জি হবে? এমনও হইতে পারে আপনার ট্যাগ নেম লেগে যাইতে পারে যে আপনি ধরেন মসলার ব্যবসা করতেছেন অল্প পুঁজিতে, আপনাকে হয়তো মসলা হুজুর নাম দিল। হয়, এরকম হয়, আমরা জানি। কিন্তু এগুলোকে সব সাইড করে রাখতে হবে। হয়তো আমরা আরো একটা বড় একটা সমীকরণের দিকে যাইতে পারি। আর সেটা কি সেটা বলি। ধরেন আপনি একটা ব্যবসা তুললেন, ইমাম মুয়াজ্জিন যেকোনো একজন পার্সন হয়ে আপনি একটা ব্যবসা তুলছেন। এই কারণে, ব্যবসার কারণে আপনাকে এই যে সুদখোর, ঘুষখোর কমিটির লোক অবাঞ্ছিত ঘোষণা করল, চাকরি থেকে বের করে দিল। আপনি যদি আপনাদের যে ভাই ইমাম মুয়াজ্জিনদের যে ধৈর্য, সেটা যদি ব্যবসায় মানে ফুটায় তোলা যায়, তো যেকোনো ব্যবসাতে শাইন করা তাদের শুধু সময়ের ব্যাপার বলে আমি মনে করি। সবাই ব্যবসায়ী হবে না ভাই, হয় না। সবাই একরকম জীবনযাপন চায় না। সবাই চায় নিজের কমফোর্ট জোনে শুধুমাত্র টিকে থাকলে হইছে। আপনি যদি এরকম না হয় একটু বের হয়ে আসেন আর চিন্তা করেন, ধরেন আপনি একটা ব্যবসা শুরু করলেন, কমিটি আপনাকে সাপোর্ট করে না, অবাঞ্ছিত ঘোষণা করল। এলাকার লোক বলে আপনাকে মসলা হুজুর, আপনি মসলার ব্যবসা করেন, লেটস সে। মসলার ব্যবসা করেন এজন্য আপনাকে বলা হইলো মসলা হুজুর। আপনি সময় মতো হয়তো আদান দিতে পারতেছেন না, ২-৩ মিনিট লেট হইতেছে। এইজন্য চেংটু মানুষটাও আপনারে আসি ধরতে যাক, আপনি কি মিয়া নামাজের সময় দেরি করে আসতেছেন। সব সাইডে রাখেন। ২-৩ মাস, ৪ মাস, ৫ মাস পর যদি দেখেন যে ব্যবসা ভালো করতেছেন, ব্যবসায় টাকা পয়সা আসতেছে, ইমামতি করতে যে টাকাটা আপনি নিতেন সেটা বন্ধ করে দেন। যে আমি আজ থেকে ইমামতি করতে যে টাকাটা নিতাম এটা আর নিব না। তবে আমি এখানে নামাজ পড়াবো। এবার রুলস আসবে আপনার হাতে। আপনি তো টাকা নেন না ভাই। আপনার কমিটি কি বলবে? আপনার এলাকার চেংটু মানুষ কি বলবে? দাওয়াত দেওয়ার সময় আপনাকে কি বলবে? আপনাকে দাওয়াত দেওয়ার তো লাগবে না তখন। আপনি ব্যবসায়িক মানুষ। আপনি হয়তো কয়দিন পর ওই যে কমিটির যে চেংটু মানুষ আছে যে চলে না। কোন রকম ধরেন পরিবারের জন্য মাদক-টাদক খেয়ে পড়ে থাকে কিন্তু চান্স পেয়ে গেছে। পারিবারিক ক্ষমতার বলে আপনার বস হয়ে আছে। তাকে হয়তো আপনি আপনার ব্যবসা থেকে টাকা পয়সা পাইতেছেন, সেখান থেকে জাকাতের অর্থ দান করতেছেন। এইরকম সম্ভাবনাময় চেঞ্জ পরিবর্তন আমরা চাই ভাই। আমি চাই পার্সোনালি। আমি অনেক হুজুরের ওয়াজে শুনি যে আমাদের সবথেকে নিরীহ হচ্ছে ইমাম আর মুয়াজ্জিনরা। তারা এরকম কাজ করে তারপরেও বেতন পায় না। মোটেও আমি এই ওয়াজটা পছন্দ করি না। আপনাদেরকে কোনোভাবেই এটা মানে অলস করে দেওয়া ছাড়া আমি কিছুই মনে করি না। এটার কোনো মূল্য নাই। এই কথা যে হুজুরই বলুক না কেন, এই কথার কোনো মূল্য নাই ভাই। কারণ ভাই আমি কিন্তু এখানে আলেমদেরকে নিয়ে কথা বলতেছি না, যারা অনেক পড়াশোনা স্টাডি করে। ভাই লেভেল আছে না? ধরেন আমরা জেনারেল লাইনে যারা পড়াশোনা করছে, অনেকে এসএসসিতে বাদ দিছে, গার্মেন্টসে গিয়ে ঢুকছে, অনেকে ইন্টারে বাদ দিছে, কোনো একটা ডেইরি ফার্মে গিয়ে ঢুকছে, অনেকে অনার্স পড়ছে, বিসিএস দিছে, ডক্টর ইঞ্জিনিয়ার হইছে। বিষয়টা তো এরকম। যেমন আলেম সমাজেও তো সেম অবস্থা। সবাই কি উঁচু মানের আলেম? তা তো না। তো আপনারা যারা এই সিদ্ধান্ত নিছেন যে হিপস হইছে আর পড়বো না, আপনারা কিন্তু ব্যবসার দিকে এইভাবে ঝুঁকতে পারেন। আর একটা সময় গিয়ে আপনারা দেখবেন যে এই লেভেল মানুষগুলা কিন্তু ইমাম বা মুয়াজ্জিন বেশি সংখ্যক হইতেছে পুরা দেশে, গ্রামগঞ্জে বিশেষ করে। অল্পতেই পাওয়া যাইতেছে একটা চাকরি ২, ৩, ৪, ৫ হাজার যা হয় হোক। শহরের কথা বলতেছি না, অনেক জায়গায় এসি-মেসি লাগায় একদম হিট করে ফেলাইছে, তারপরেও মসজিদের ইমামের মুয়াজ্জিনের স্যালারি কম। তো আপনি যখন ব্যবসায় বলতেছিলাম যেমনটা যে মশলার ব্যবসা করে হইলেও ২, ৩, ৪ মাস আপনার ধৈর্য ধরে সুনাম হইলেও আপনি যখন একটা কিছু আয় করতে ধরবেন, প্রফিট আসতে ধরবে, আপনি ওই মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে ডাকেন যে আজকে থেকে
আমি এই মসজিদের বেতন জন্য আর কিছু নিব না। আমি ফ্রিতে ইমামতি করব বা মুয়াজ্জিনি করব। আর এই টাকাটার হয় অর্ধেক আপনি রাখবেন অথবা বলতে পারেন যে বেতনের অর্ধেক আমি রাখবো, অর্ধেক রাখবো না। অর্ধেক আমি এই মসজিদের কল্যাণের জন্যই দিয়ে দিলাম। মসজিদের কমিটির তো কখনোই আটে না। করতে পারেন ভাই, খুব কঠিন না। অনেকেই কমেন্ট করছেন ওই ভিডিওটাতে, আমরা দেখতেছি। এই কমেন্টগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমাকে ভুল বোঝার আগে আমার ভিডিওগুলো ২-৩ বার করে দেখবেন। একেকজনের ভাষাগত বলার স্টাইল একেক রকম হয়, চাওয়া পাওয়া একেক রকম হয়। এইজন্য শ্রেণীভেদে, মানুষভেদে কথাটা বোঝার ক্ষমতা অন্যরকম হয়। তা আমাকে ভুল বোঝার আগে অন্তত আমাকে আমার ২-৩ টা ভিডিও দেখবেন। একই ভিডিও দরকার পড়ে ২-৩ বার দেখবেন। মাঝে, মাঝে আমার কথা আমার বউয়ে বোঝে না, উল্টা বুঝে যায়। সেই জায়গায় আপনারা হচ্ছে নতুন মানুষ, সারা জীবনে হয়তো একবার একটা ভিডিও আমার দেখছেন। তো এখানে বোঝাটা একটু কঠিন হবে। তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।